সুস্মিতা বক্সি দুজন মিলে এই সার্টিফিকেটটা দিচ্ছেন শিবনারায়ণ টিয়ারিকে মূল্যবান রক্তদান করেছেন। নির্বাচনে আমি জাকেরিয়া স্ট্রিট থেকে শুরু করে মেছুয়াতে স্মিতা বক্সি যদি বিজেপি করে স্মিতা বক্সির সঙ্গে আমার সম্পর্ক ছেদ হয়ে যাবে, কিন্তু বিজেপি করলে আমাদের সংসারে থাকা যাবে না। এটা বলেছিলাম এই 2019-এর লোকসভা নির্বাচনে। তো আমার বক্তব্য খুব স্পষ্ট, চিহ্নিত করলে হবে না। আর তৃণমূল কংগ্রেস করা মানে ঝান্ডা ধরলে তৃণমূল কংগ্রেস নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষ্ঠা, সততা, ত্যাগ তিতিক্ষাকে পাথেয় করে যারা তৃণমূল কংগ্রেস করবে তারা মানুষের পাশে থাকবে, তবেই মমতা বন্দ্যোপাধ্যায় বলবে এরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। তাই আমি আপনাদেরকে বলি, তৃণমূল কংগ্রেস যেখানে প্রয়োজন হবে, আমি বলি আমি বড় ব্যবসা করি না, কিন্তু অরিন্দ তোকে বলি, সবাইকে বলি, তৃণমূল কংগ্রেস করছি, করব, तन मन धन से तृणमूल कांग्रेस करेंगे, किसी का पैसा का जरूरत नहीं है। আজকে নতুন ক্যালেন্ডারটা হাতে পাওয়ার সাথে সাথে 21শে জুলাইটা কোন দিন পড়েছে সেটাও আমরা কিন্তু সেদিন দেখে রাখি। অর্থাৎ এই জুলাই মাস আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই মহান 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আমরা শহীদ তর্পণের উদ্দেশ্যে ধর্মতলার বুকে জমায়েত হই, সেই 21শে জুলাইও এই জুলাই মাসেই আসে। এবং এই জুলাই মাসের গুরুত্ব এবং তাৎপর্য বুঝে এবং তার সাথে সাথে মা মাটি মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আশীর্বাদ, দোয়া, ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে তাকে আসীন করার জন্য, সেই কথাকে মাথায় রেখে এবং তার সাথে সাথে 2024-এ যে নির্বাচন সামনে আসতে চলেছে, এখন থেকেই আমরা তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেকটি স্তরের প্রত্যেক কর্মীরা, তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেক সৈনিকরা একথা গর্ব করে বলতে পারি এবং দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর আসনে বসানো শুধু সময়ের অপেক্ষা। 2021-এ যেভাবে বাংলার 10.5 কোটি মানুষ, 6.5 কোটি ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তাদের আশা ভরসার আবেগের হাতকে উজাড় করে দিয়েছে, ঠিক একইভাবে 2024-এ গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন ভারতবর্ষের নতুন রাজনৈতিক দিশা দেখার জন্য।